একা অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়ায় দেবে না তোমার দেখা। কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। অন্ধকার বাতি নাই, বন্ধ ঘর সাথী নাই, অন্ধকার বাতি নাই, বন্ধ ঘর সাথী নাই, তোমার প্রিয়ায় দেবে না তোমার দেখা। কবরে কি করে রবে
অনেকেরই জিজ্ঞাসা আছে বা মনে প্রশ্ন আছে যে 2026-এ লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রামের যে ওয়াচ টাইম সেটি অ্যাড হয় কি না। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে এবং জানবো যে 2026-এ অনেকেরই মনে যে কোশ্চেন্স আছে বা প্রশ্ন আছে যে এই ওয়াচ টাইমের যে লাইভ প্রোগ্রাম করে যে ওয়াচ টাইমটা হয় সেই ওয়াচ টাইমটা অ্যাড হয় কি না বা সেটা ইউটিউব কাউন্ট করে কি না। তো এই নিয়ে অনেকেরই মনে বেশ কিছু প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে এবং জানব যে আদৌ এর কোনো চেঞ্জ হয়েছে কি না বা কি ব্যাপারটা আদৌ কোন জায়গায় রয়েছে সেটি আমরা আলোচনা করব আজকের বিষয়ে। এবং তার সাথে আলোচনা করব আরও বেশ কিছু নতুন নতুন আপডেট ইউটিউবের সম্বন্ধে, যেটা আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রায় বেশ কিছু ভিউয়ার্স বা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন নতুন এসছেন এই প্ল্যাটফর্মে, তাদের অনেকের মনেই কিন্তু বেশ কোশ্চেন আছে যে বা প্রশ্ন জাগছে যে তারা যদি লাইভ করে যে ওয়াচ টাইমটা হয় সেই ওয়াচ টাইম কাউন্ট হয় কি না বা ইউটিউব সেটি অ্যাকসেপ্ট করে কি না। তো এই নিয়ে অনেকের মনে অনেক রকম ধাঁধা বা দ্বন্দ্ব আছে বা তারা মনে করছেন যে এই 2026-এ এসে সেই নিয়মের কোনো পরিবর্তন হয়েছে কি না। তো একটি কথা আপনাদের বলি যে আপনি যদি লাইভ করেন তো অনেকে ফেস দেখাতে পছন্দ করেন না, তো অনেকে আবার ব্ল্যাঙ্ক লাইভ করেন, মানে কোনো কিছুই থাকে না স্ক্রিনে, জাস্ট লাইভ চলতে থাকে। তো এখানে আপনি যদি আপনার ফেস দেখাতে ইচ্ছুক না হন বা ফেস যদি না দেখাতে চান, অন্তত ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস যেন থাকে, যাতে করে আপনার যেসব লাইভে আপনার যে ভিউয়ার্সরা বা দর্শকরা আসবে তারা কমেন্ট করলে বা তাদের কমেন্টের অ্যান্সার যেন আপনি দিতে পারেন এবং স্ক্রিন একেবারে ব্ল্যাঙ্ক না রেখে সেখানে আপনি দিতে পারেন, মুভমেন্ট হচ্ছে এরকম জিনিস দিতে পারেন। তো এইভাবে আপনি যদি লাইভ করেন তাহলে কিন্তু সেই লাইভের যে ওয়াচ টাইম সেটা কিন্তু অ্যাড হবে। এবং অনেকে যারা একদম স্ক্রিন টোটালি ব্ল্যাক রাখেন, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ভয়েস নেই, কিছুই নেই, তো সেগুলো কিন্তু অনেক সময় কাউন্ট আপনার নাও হতে পারে। এবং আপনারা অনেকেই হয়তো খেয়াল করবেন যে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ আছে এবং যারা অলরেডি প্ল্যাটফর্মে কাজ করছেন, অনেক ক্ষেত্রে চ্যানেল হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যায়। সেটা যে কোনো কারণে হতে পারে, যদি সেটা রিউজ কন্টেন্টের কারণেও হতে পারে। এবার ধরুন আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট আসে, আপনার কোন কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না এবং সেক্ষেত্রে ইউটিউবও কিন্তু আপনাকে কোনো রকমভাবে সেই রকম আইডেন্টিফাই করে দেবে না যে পার্টিকুলার এই ভিডিও থেকে আপনার রিউজ কন্টেন্ট এসছে, সেটা আপনাকেই নিজেকেই বুঝতে হবে। তো তার জন্য আপনাকে ভিডিও ডিলিট করতে হতে পারে বা যে ভিডিওগুলোতে আপনার সন্দেহ হচ্ছে সেই ভিডিওগুলো আপনি যখন ডিলিট করবেন তো সেখান থেকে যথারীতি আপনার ডিলিট হওয়া মানে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছিলো সেটা অলরেডি ডিডাক্ট হয়ে যাবে, মানে কাট হয়ে যাবে। তো আপনার এই রকম করতে গিয়ে যদি ওয়াচ টাইম, মানে যেটা পাবলিক ওয়াচ টাইম, মানে 1 বছরের 365 দিনের যে পাবলিক ওয়াচ টাইম সেটা যদি 4000 আওয়ার থেকে ড্রপ করে, মানে নেমে যায়, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ওয়াচ টাইমটাকে 4000 পাবলিক ওয়াচ টাইম 365 দিনে কিন্তু মধ্যে যে পাবলিক ওয়াচ টাইমটা 4000 আওয়ার সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনাকে আবার ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিও থেকে আবার আপনাকে
ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা যেমন একটি ব্যাপার, তো সেই জন্য অনেকে কি করেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেখান থেকে তারা ওয়াচ টাইমটাকে এখানে অ্যাড করার জন্য তারা লাইভ করে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা হয় সেটা এখানে অ্যাড করানোর জন্য চেষ্টা করে। তো এখনও কিন্তু 2026-এও সেরকম কোনো পরিবর্তন হয়নি। আপনি লাইভ করেও সেখান থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু ইউটিউব অ্যাড করে। তবে কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রেখে কিন্তু এই ওয়াচ টাইমটাকে আপনাকে মানে লাইভটাকে আপনাকে করতে হবে, যেখানে আপনি আপনার ভিউয়ারদের যে কমেন্টস তার সাথে তার রিপ্লাই দেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকবে বা আপনি স্ক্রিনে একদম ব্ল্যাক রাখবেন না, মানে ব্ল্যাঙ্ক রাখবেন না, সেখানে কিছু আর কি মুভমেন্ট থাকবে ভিডিওতে। তো সেই রকমই ওয়াচ টাইম কিন্তু ইউটিউব অবশ্যই তাদের পাবলিক ওয়াচ টাইমে অ্যাড করে এবং অনেকেরই এই প্রবলেম কিন্তু হয়ে থাকে যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করছে। কিছু কিছু সময় কিন্তু এইরকম রিডিউস কন্টেন্টের কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আবার সেটাকে মনিটাইজ করানোর জন্য আপনাকে রিঅ্যাপ্লাই করতে হয় এবং ধরে নিন আপনার চ্যানেলটি 1 বছরের উপর মনিটাইজ হয়েছে এবং সেই সময় আপনি যে ভিডিওগুলো দিয়ে পাবলিক ওয়াচ টাইমটা যেটা 4000 আওয়ার মিনিমাম, যেটা 4000 আওয়ার 365 দিনে সেটা আপনি কমপ্লিট করেছিলেন, ধরুন সেই ভিডিওগুলো 365 দিন কমপ্লিট করে ফেলেছে এবং সেই ভিডিওগুলোতে এখন সেভাবে আর ভিউও আসছে না। তো 365 দিন কমপ্লিট হওয়া মানেই সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছিল এখন কিন্তু আপনার যে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন রিউজ কন্টেন্টের কারণে, তো সেই ভিডিওগুলো থেকে আপনার যে ওয়াচ টাইমটা পেয়েছিলেন সেই ওয়াচ টাইম কিন্তু এখন আর অ্যাড হবে না, কারণ সেই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমটা এসেছিল সেটি অলরেডি 365 দিন পার করে গেছে। তো ওয়াচ টাইম ইন দ্য সেন্স আপনারা নিশ্চয়ই জানেন যে এটি পাবলিক ওয়াচ টাইম এবং সেটা 365 দিনের মধ্যে আপনাকে কিন্তু সেই 4000 পাবলিক ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। কাজেই যেহেতু আপনার 365 দিন পার হয়ে গেছে, তো আপনার যেই ভিডিওগুলো থেকে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছিলেন তাহলে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আর আপনার অ্যাড হবে না। সেই জন্য আপনাকে আবার নতুন করে ভিডিও বানাতে হবে এবং সেখান থেকে আপনাকে আবার সেই 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট করতে যতটুকু ওয়াচ টাইমের প্রয়োজন সেটাকে আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে অনেকেই কি করেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বা আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম নতুন ধরনের ভাওয়াইয়া গান। আপনারা জানেন সেই উত্তরবঙ্গের মাটির গান ভাওয়াইয়া গান, একদম বাছাই করা শিল্পীদের সুন্দর ভাওয়াইয়া গান, যেটি আপনাদের হৃদয় স্পর্শ করবে এবং সঙ্গে রয়েছে সেই অসাধারণ সুন্দর প্রকৃতির দৃশ্য, প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই সুন্দর ফুলের দৃশ্য যা আপনারা পছন্দ করে থাকেন এবং আপনাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি। তো বন্ধুরা, দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সাথে রয়েছে আরও কিছু নতুন নতুন আপডেট যেটা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা নিশ্চয়ই জানেন আজকাল হচ্ছে এআই এর যুগ, প্রায় প্রতি ক্ষেত্রে কোনো না কোনোভাবে এআই কিন্তু তার নিজের জায়গা তৈরি করে নিচ্ছে এবং
বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এই এআই এর মাধ্যমে কিন্তু তাদের যে ভিডিওর থাম্বনেল সেটাও তারা বানিয়ে থাকেন। তো আপনি হয়তো চিন্তা করছেন যে এআই দিয়ে থাম্বনেল বানালে আপনার চ্যানেলটি বা আপনার চ্যানেলে যে ভিডিওটি আপনি বানিয়েছেন বা যেখানে আপনি এআই থাম্বনেল ইউজ করেছেন, তাহলে ভিডিওটি মনিটাইজ হবে কি না। তো ভিডিওটি মনিটাইজ থাম্বনেলের উপর কিন্তু আপনার আপনি যদি এআই দিয়ে বানিয়েছেন নাকি কি দিয়ে বানিয়েছেন এইটার উপর কিন্তু অতটা নির্ভর করে না। আপনি এআই দিয়ে থাম্বনেল বানিয়েও আপনার ভিডিওটি মনিটাইজ হবে। তবে একটি ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এআই দিয়ে থাম্বনেল বানান বা যে কোনো জিনিস দিয়ে বা নিজেই আপনি থাম্বনেল বানান, থাম্বনেল বানানোর জন্য আপনি যে সকল ইমেজ যেসব প্ল্যাটফর্ম থেকে নিয়েছেন একটু খেয়াল রাখবেন যে সেই সব ইমেজগুলো বা সেই সব ছবিগুলো সেগুলো কপিরাইট ফ্রি কি না, বা আপনি যদি কারো এরকম কপিরাইটযুক্ত কন্টেন্ট আপনি যদি আপনার থাম্বনেলে ইউজ করেন, তাহলে সেই কপিরাইটের যে ওনার সে কিন্তু আপনার এই ইমেজের জন্য আপনাকে স্ট্রাইক দিতে পারে। তো কাজেই এই সব ব্যাপারগুলো আপনাকে খেয়াল করে তারপরে কিন্তু আপনাকে আপনার এআই দিয়ে বলুন বা নিজেই থাম্বনেল তৈরি করুন, সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, যাতে করে পরবর্তীকালে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো সমস্যা বা ত্রুটি না আসে। তো কাজেই আপনি এআই দিয়ে থাম্বনেল বানালে যে আপনার চ্যানেলটি বা ভিডিওটি মনিটাইজ হবে না বা কোনো রকম অসুবিধা হবে সেসব ব্যাপার কিন্তু না। আপনি এআই দিয়ে অবশ্যই থাম্বনেল বানাতে পারেন, তবে বেশ কিছু বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এই সব বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে অসুবিধা আসতে পারে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কপিরাইট স্ট্রাইক সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে বা কপিরাইট স্ট্রাইক হতে পারে। তো এই কপিরাইট স্ট্রাইক কিন্তু যদি 90 দিনের মধ্যে 3টে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো কাজেই এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রেখে খুব ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে ইউটিউবে এই 2026-এ এসে লাইভ প্রোগ্রাম করে যে ওয়াচ টাইমটা তৈরি হয় সেটি কাউন্ট হয় কিনা বা ইউটিউব সেটিকে অ্যাকসেপ্ট করে কিনা মেনলি এই বিষয়ে, এবং তার সাথে এআই দিয়ে আপনি যদি থাম্বনেল বানিয়ে থাকেন সেই থাম্বনেলটাই আপনি আপনার ভিডিওতে ইউজ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন কিনা, বা এই ধরনের এআই থাম্বনেল থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা, বা আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো অসুবিধা হবে কিনা, এই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। 2026-এ লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রামের যে ওয়াচ টাইম সেটি অ্যাড হয় কি না। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে এবং জানবো যে 2026-এ অনেকেরই মনে যে কোশ্চেন্স আছে বা প্রশ্ন আছে যে এই ওয়াচ টাইমের যে লাইভ প্রোগ্রাম করে যে ওয়াচ টাইমটা হয় সেই ওয়াচ টাইমটা অ্যাড হয় কি না, বা সেটা ইউটিউব কাউন্ট করে কি না। তো এই নিয়ে অনেকেরই মনে বেশ কিছু প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে এবং জানব যে আদৌ এর কোনো চেঞ্জ হয়েছে কি না, বা কি ব্যাপারটা আদৌ কোন জায়গায় রয়েছে সেটি আমরা আলোচনা করব আজকের বিষয়ে, এবং তার সাথে আলোচনা করব আরও বেশ কিছু নতুন নতুন আপডেট ইউটিউবের সম্বন্ধে, যেটা আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রায় বেশ কিছু ভিউয়ার্স বা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা
নতুন নতুন এসছেন এই প্ল্যাটফর্মে, তাদের অনেকের মনেই কিন্তু বেশ কোশ্চেন আছে যে, বা প্রশ্ন জাগছে যে তারা যদি লাইভ করে যে ওয়াচ টাইমটা হয়, সেই ওয়াচ টাইম কাউন্ট হয় কিনা বা ইউটিউব সেটি অ্যাকসেপ্ট করে কিনা। তো এই নিয়ে অনেকের মনে অনেক রকম ধাঁধা বা দ্বন্দ্ব আছে, বা তারা মনে করছেন যে এই 2026-এ এসে সেই নিয়মের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো একটি কথা আপনাদের বলি যে আপনি যদি লাইভ করেন, তো অনেকে ফেস দেখাতে পছন্দ করেন না, তো অনেকে আবার ব্ল্যাঙ্ক লাইভ করেন, মানে কোনো কিছুই থাকে না স্ক্রিনে, জাস্ট লাইভ চলতে থাকে। তো এখানে আপনি যদি আপনার ফেস দেখাতে ইচ্ছুক না হন বা ফেস যদি না দেখাতে চান, অন্তত ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস যেন থাকে, যাতে করে আপনার যেসব লাইভে আপনার যে ভিউয়ার্সরা বা দর্শকরা আসবে, তারা কমেন্ট করলে বা তাদের কমেন্টের অ্যান্সার যেন আপনি দিতে পারেন, এবং স্ক্রিন একেবারে ব্ল্যাঙ্ক না রেখে সেখানে আপনি দিতে পারেন, মুভমেন্ট হচ্ছে এরকম জিনিস দিতে পারেন। তো এইভাবে আপনি যদি লাইভ করেন, তাহলে কিন্তু সেই লাইভের যে ওয়াচ টাইম সেটা কিন্তু অ্যাড হবে। এবং অনেকে যারা একদম স্ক্রিন টোটালি ব্ল্যাক রাখেন, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ভয়েস নেই, কিছুই নেই, তো সেগুলো কিন্তু অনেক সময় কাউন্ট আপনার নাও হতে পারে। এবং আপনারা অনেকেই হয়তো খেয়াল করবেন যে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ আছে এবং যারা অলরেডি প্ল্যাটফর্মে কাজ করছেন, অনেক ক্ষেত্রে চ্যানেল হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যায়। সেটা যে কোনো কারণে হতে পারে, যদি সেটা রিউজ কন্টেন্টের কারণেও হতে পারে। এবার ধরুন আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট আসে, আপনার কোন কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না, এবং সেক্ষেত্রে ইউটিউবও কিন্তু আপনাকে কোনো রকমভাবে সেই রকম আইডেন্টিফাই করে দেবে না যে পার্টিকুলার এই ভিডিও থেকে আপনার রিউজ কন্টেন্ট এসছে। সেটা আপনাকেই নিজেকেই বুঝতে হবে। তো তার জন্য আপনাকে ভিডিও ডিলিট করতে হতে পারে, বা যে ভিডিওগুলোতে আপনার সন্দেহ হচ্ছে সেই ভিডিওগুলো আপনি যখন ডিলিট করবেন, তো সেখান থেকে যথারীতি আপনার ডিলিট হওয়া মানে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছিলো সেটা অলরেডি ডিডাক্ট হয়ে যাবে, মানে কাট হয়ে যাবে। তো আপনার এই রকম করতে গিয়ে যদি ওয়াচ টাইম, মানে যেটা পাবলিক ওয়াচ টাইম, মানে 1 বছরের 365 দিনের যে পাবলিক ওয়াচ টাইম, সেটা যদি 4000 আওয়ার থেকে ড্রপ করে, মানে নেমে যায়, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ওয়াচ টাইমটাকে 4000 পাবলিক ওয়াচ টাইম 365 দিনে কিন্তু মধ্যে যে পাবলিক ওয়াচ টাইমটা 4000 আওয়ার, সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনাকে আবার ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিও থেকে আবার আপনাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা যেমন একটি ব্যাপার। তো সেই জন্য অনেকে কি করেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেখান থেকে তারা ওয়াচ টাইমটাকে এখানে অ্যাড করার জন্য তারা লাইভ করে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা হয় সেটা এখানে অ্যাড করানোর জন্য চেষ্টা করে। তো এখনও কিন্তু 2026-এও সেরকম কোনো পরিবর্তন হয়নি। আপনি লাইভ করেও সেখান থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু ইউটিউব অ্যাড করে। তবে কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রেখে কিন্তু এই ওয়াচ টাইমটাকে আপনাকে, মানে লাইভটাকে আপনাকে করতে হবে, যেখানে আপনি আপনার ভিউয়ারদের যে কমেন্টস তার সাথে তার রিপ্লাই দেবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকবে, বা আপনি স্ক্রিনে একদম ব্ল্যাক রাখবেন না, মানে ব্ল্যাঙ্ক রাখবেন না, সেখানে কিছু আর কি মুভমেন্ট থাকবে ভিডিওতে। তো সেই রকমই ওয়াচ টাইম কিন্তু ইউটিউব অবশ্যই তাদের পাবলিক ওয়াচ টাইমে অ্যাড করে। এবং
অনেকেরই এই প্রবলেম কিন্তু হয়ে থাকে যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করছে। কিছু কিছু সময় কিন্তু এইরকম রিডিউস কন্টেন্টের কারণে চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়, আবার সেটাকে মনিটাইজ করানোর জন্য আপনাকে রিঅ্যাপ্লাই করতে হয়, এবং ধরে নিন আপনার চ্যানেলটি 1 বছরের উপর মনিটাইজ হয়েছে, এবং সেই সময় আপনি যে ভিডিওগুলো দিয়ে পাবলিক ওয়াচ টাইমটা যেটা 4000 আওয়ার, মিনিমাম যেটা 4000 আওয়ার 365 দিনে, সেটা আপনি কমপ্লিট করেছিলেন। ধরুন সেই ভিডিওগুলো 365 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং সেই ভিডিওগুলোতে এখন সেভাবে আর ভিউও আসছে না। তো 365 দিন কমপ্লিট হওয়া মানেই সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছিল, এখন কিন্তু আপনি আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন রিউজ কন্টেন্টের কারণে, তো সেই ভিডিওগুলো থেকে আপনার যে ওয়াচ টাইমটা পেয়েছিলেন সেই ওয়াচ টাইম কিন্তু এখন আর অ্যাড হবে না, কারণ সেই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমটা এসেছিল সেটি অলরেডি 365 দিন পার করে গেছে। তো ওয়াচ টাইম ইন দ্য সেন্স আপনারা নিশ্চয়ই জানেন যে এটি পাবলিক ওয়াচ টাইম, এবং সেটা 365 দিনের মধ্যে আপনাকে কিন্তু সেই 4000 পাবলিক ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। কাজেই যেহেতু আপনার 365 দিন পার হয়ে গেছে, তো আপনার যেই ভিডিওগুলো থেকে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছিলেন, তাহলে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আর আপনার অ্যাড হবে না। সেই জন্য আপনাকে আবার নতুন করে ভিডিও বানাতে হবে, এবং সেখান থেকে আপনাকে আবার সেই 4000 আওয়ার ওয়াচ টাইম কমপ্লিট করতে যতটুকু ওয়াচ টাইমের প্রয়োজন সেটাকে আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে অনেকেই কি করেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বা আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম নতুন ধরনের ভাওয়াইয়া গান। আপনারা জানেন সেই উত্তরবঙ্গের মাটির গান, ভাওয়াইয়া গান, একদম বাছাই করা শিল্পীদের সুন্দর ভাওয়াইয়া গান, যেটি আপনাদের হৃদয় স্পর্শ করবে, এবং সঙ্গে রয়েছে সেই অসাধারণ সুন্দর প্রকৃতির দৃশ্য, প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই সুন্দর ফুলের দৃশ্য, যা আপনারা পছন্দ করে থাকেন, এবং আপনাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি। তো বন্ধুরা, দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং সাথে রয়েছে আরও কিছু নতুন নতুন আপডেট, যেটা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা নিশ্চয়ই জানেন আজকাল হচ্ছে এআই এর যুগ, প্রায় প্রতি ক্ষেত্রে কোনো না কোনোভাবে এআই কিন্তু তার নিজের জায়গা তৈরি করে নিচ্ছে, এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এই এআই এর মাধ্যমে কিন্তু তাদের যে ভিডিওর থাম্বনেইল সেটাও তারা বানিয়ে থাকেন। তো আপনি হয়তো চিন্তা করছেন যে এআই দিয়ে থাম্বনেইল বানালে আপনার চ্যানেলটি বা আপনার চ্যানেলে যে ভিডিওটি আপনি বানিয়েছেন বা যেখানে আপনি এআই থাম্বনেইল ইউজ করেছেন, তাহলে ভিডিওটি মনিটাইজ হবে কি না। তো ভিডিওটি মনিটাইজ থাম্বনেইলের উপর কিন্তু আপনার আপনি যদি এআই দিয়ে বানিয়েছেন নাকি কি দিয়ে বানিয়েছেন এইটার উপর কিন্তু অতটা নির্ভর করে না। আপনি এআই দিয়ে থাম্বনেইল বানিয়েও আপনার ভিডিওটি মনিটাইজ হবে। তবে একটি ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এআই দিয়ে থাম্বনেইল বানান বা যে কোনো জিনিস দিয়ে বা নিজেই আপনি থাম্বনেইল বানান, থাম্বনেইল বানানোর জন্য আপনি যে সকল ইমেজ যেসব প্ল্যাটফর্ম থেকে নিয়েছেন, একটু খেয়াল রাখবেন যে সেই সব ইমেজগুলো বা সেই সব ছবিগুলো সেগুলো কপিরাইট ফ্রি কি না, বা আপনি যদি কারো এরকম কপিরাইটযুক্ত কন্টেন্ট আপনি যদি আপনার থাম্বনেইলে ইউজ করেন, তাহলে সেই কপিরাইটের যে ওনার
সে কিন্তু আপনার এই ইমেজের জন্য আপনাকে স্ট্রাইক দিতে পারে। তো কাজেই এই সব ব্যাপারগুলো আপনাকে খেয়াল করে তারপরে কিন্তু আপনাকে আপনার এআই দিয়ে বলুন বা নিজেই থাম্বনেইল তৈরি করুন, সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, যাতে করে পরবর্তীকালে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো সমস্যা বা ত্রুটি না আসে। তো কাজেই আপনি এআই দিয়ে থাম্বনেইল বানালে যে আপনার চ্যানেলটি বা ভিডিওটি মনিটাইজ হবে না বা কোনো রকম অসুবিধা হবে, সেসব ব্যাপার কিন্তু না। আপনি এআই দিয়ে অবশ্যই থাম্বনেইল বানাতে পারেন, তবে বেশ কিছু বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এই সব বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে অসুবিধা আসতে পারে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কপিরাইট স্ট্রাইক, সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে বা কপিরাইট স্ট্রাইক হতে পারে। তো এই কপিরাইট স্ট্রাইক কিন্তু যদি 90 দিনের মধ্যে 3টে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো কাজেই এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রেখে খুব ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে ইউটিউবে এই 2026-এ এসে লাইভ প্রোগ্রাম করে যে ওয়াচ টাইমটা তৈরি হয় সেটি কাউন্ট হয় কিনা বা ইউটিউব সেটিকে অ্যাকসেপ্ট করে কিনা, মেনলি এই বিষয়ে, এবং তার সাথে এআই দিয়ে আপনি যদি থাম্বনেইল বানিয়ে থাকেন, সেই থাম্বনেইলটাই আপনি আপনার ভিডিওতে ইউজ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন কিনা, বা এই ধরনের এআই থাম্বনেইল থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা, বা আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো অসুবিধা হবে কিনা, এই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। 2026-এ লাইভ প্রোগ্রাম করলে সেই লাইভ প্রোগ্রামের যে ওয়াচ টাইম সেটি অ্যাড হয় কি না। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে, এবং জানবো যে 2026-এ অনেকেরই মনে যে কোশ্চেন্স আছে বা প্রশ্ন আছে যে এই ওয়াচ টাইমের যে লাইভ প্রোগ্রাম করে যে ওয়াচ টাইমটা হয় সেই ওয়াচ টাইমটা অ্যাড হয় কি না, বা সেটা ইউটিউব কাউন্ট করে কি না। তো এই নিয়ে অনেকেরই মনে বেশ কিছু প্রশ্ন আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে, এবং জানব যে আদৌ এর কোনো চেঞ্জ হয়েছে কি না, বা কি ব্যাপারটা আদৌ কোন জায়গায় রয়েছে সেটি আমরা আলোচনা করব আজকের বিষয়ে। এবং তার সাথে আলোচনা করব আরও বেশ কিছু নতুন নতুন আপডেট ইউটিউবের সম্বন্ধে, যেটা আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি আমাদের এই চ্যানেলে। তো আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রায় বেশ কিছু ভিউয়ার্স বা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন নতুন এসছেন এই প্ল্যাটফর্মে, তাদের অনেকের মনেই কিন্তু বেশ কোশ্চেন আছে যে, বা প্রশ্ন জাগছে যে তারা যদি লাইভ করে যে ওয়াচ টাইমটা হয় সেই ওয়াচ টাইম কাউন্ট হয় কিনা, বা ইউটিউব সেটি অ্যাকসেপ্ট করে কিনা। তো এই নিয়ে অনেকের মনে অনেক রকম ধাঁধা বা দ্বন্দ্ব আছে, বা তারা মনে করছেন যে এই 2026-এ এসে সেই নিয়মের কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো একটি কথা আপনাদের বলি যে আপনি যদি লাইভ করেন তো অনেকে ফেস দেখাতে পছন্দ করেন না, তো অনেকে আবার ব্ল্যাঙ্ক লাইভ করেন, মানে কোনো কিছুই থাকে না স্ক্রিনে, জাস্ট লাইভ চলতে থাকে। তো এখানে আপনি যদি আপনার ফেস দেখাতে ইচ্ছুক না হন বা ফেস যদি না দেখাতে চান, অন্তত ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস যেন থাকে, যাতে করে আপনার যেসব লাইভে আপনার যে ভিউয়ার্সরা বা দর্শকরা আসবে তারা কমেন্ট করলে বা তাদের কমেন্টের অ্যান্সার যেন আপনি দিতে পারেন, এবং স্ক্রিন একেবারে ব্ল্যাঙ্ক না রেখে সেখানে আপনি
দিতে পারেন, মুভমেন্ট হচ্ছে এরকম জিনিস দিতে পারেন। তো এইভাবে আপনি যদি লাইভ করেন তাহলে কিন্তু সেই লাইভের যে ওয়াচ টাইম সেটা কিন্তু অ্যাড হবে। এবং অনেকে যারা একদম স্ক্রিন টোটালি ব্ল্যাক রাখেন, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ভয়েস নেই, কিছুই নেই, তো সেগুলো কিন্তু অনেক সময় কাউন্ট আপনার নাও হতে পারে। এবং আপনারা অনেকেই হয়তো খেয়াল করবেন যে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ আছে এবং যারা অলরেডি প্ল্যাটফর্মে কাজ করছেন, অনেক ক্ষেত্রে চ্যানেল হঠাৎ করে ডিমনিটাইজ হয়ে যায়। সেটা যে কোনো কারণে হতে পারে, যদি সেটা রিউজ কন্টেন্টের কারণেও হতে পারে। এবার ধরুন আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট আসে, আপনার কোন কোন ভিডিও থেকে রিউজ কন্টেন্ট এসেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। এবং সেক্ষেত্রে ইউটিউবও কিন্তু আপনাকে কোনো রকমভাবে সেই রকম আইডেন্টিফাই করে দেবে না যে পার্টিকুলার এই ভিডিও থেকে আপনার রিউজ কন্টেন্ট এসছে। সেটা আপনাকেই নিজেকেই বুঝতে হবে। তো তার জন্য আপনাকে ভিডিও ডিলিট করতে হতে পারে, বা যে ভিডিওগুলোতে আপনার সন্দেহ হচ্ছে সেই ভিডিওগুলো আপনি যখন ডিলিট করবেন, তো সেখান থেকে যথারীতি আপনার ডিলিট হওয়া মানে সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছিলো সেটা অলরেডি ডিডাক্ট হয়ে যাবে, মানে কাট হয়ে যাবে। তো আপনার এই রকম করতে গিয়ে যদি ওয়াচ টাইম, মানে যেটা পাবলিক ওয়াচ টাইম, মানে 1 বছরের 365 দিনের যে পাবলিক ওয়াচ টাইম, সেটা যদি 4000 আওয়ার থেকে ড্রপ করে, মানে নেমে যায়, তাহলে কিন্তু আপনাকে আবার সেই ওয়াচ টাইমটাকে 4000 পাবলিক ওয়াচ টাইম 365 দিনে কিন্তু মধ্যে যে পাবলিক ওয়াচ টাইমটা 4000 আওয়ার, সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনাকে আবার ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিও থেকে আবার আপনাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তবেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা যেমন একটি ব্যাপার। তো সেই জন্য অনেকে কি করেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেখান থেকে তারা ওয়াচ টাইমটাকে এখানে অ্যাড করার জন্য তারা লাইভ করে এবং সেখান থেকে যে ওয়াচ টাইমটা হয় সেটা এখানে অ্যাড করানোর জন্য চেষ্টা করে। তো এখনও কিন্তু 2026-এও সেরকম কোনো পরিবর্তন হয়নি। আপনি লাইভ করেও সেখান থেকে যে পাবলিক ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু ইউটিউব অ্যাড করে। তবে কয়েকটি জিনিস আপনাকে খেয়াল রেখে কিন্তু এই ওয়াচ টাইমটাকে আপনাকে, মানে লাইভটাকে আপনাকে করতে হবে, যেখানে আপনি আপনার ভিউয়ারদের যে কমেন্টস তার সাথে তার রিপ্লাই দেবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে ভয়েস থাকবে, বা আপনি স্ক্রিনে একদম ব্ল্যাক রাখবেন না, মানে ব্ল্যাঙ্ক রাখবেন না, সেখানে কিছু আর কি মুভমেন্ট থাকবে ভিডিওতে। তো সেই রকমই ওয়াচ টাইম কিন্তু ইউটিউব অবশ্যই তাদের পাবলিক ওয়াচ টাইমে অ্যাড করে। এবং অনেকেরই এই প্রবলেম কিন্তু হয়ে থাকে যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করছে। কিছু কিছু সময় কিন্তু এইরকম রিউজ কন্টেন্টের কারণে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আবার সেটাকে মনিটাইজ করানোর জন্য আপনাকে রিঅ্যাপ্লাই করতে হয়। এবং ধরে নিন আপনার চ্যানেলটি 1 বছরের উপর মনিটাইজ হয়েছে এবং সেই সময় আপনি যে ভিডিওগুলো দিয়ে পাবলিক ওয়াচ টাইমটা যেটা 4000 আওয়ার, মিনিমাম যেটা 4000 আওয়ার 365 দিনে, সেটা আপনি কমপ্লিট করেছিলেন। ধরুন সেই ভিডিওগুলো 365 দিন কমপ্লিট করে ফেলেছে এবং সেই ভিডিওগুলোতে এখন সেভাবে আর ভিউও আসছে না। তো 365 দিন কমপ্লিট হওয়া মানেই সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো এসেছিল, এখন কিন্তু আপনার যে আপনি আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন রিউজ কন্টেন্টের কারণে, তো সেই ভিডিওগুলো থেকে আপনার যে ওয়াচ টাইমটা পেয়েছিলেন সেই ওয়াচ টাইম কিন্তু এখন আর অ্যাড হবে না, কারণ সেই ভিডিওগুলো থেকে যে ওয়াচ টাইমটা এসেছিল সেটি অলরেডি 365 দিন পার করে গেছে।
তো ওয়াচ টাইম ইন দ্য সেন আপনারা নিশ্চয়ই জানেন যে এটি পাবলিক ওয়াচ টাইম এবং সেটা 365 দিনের মধ্যে আপনাকে কিন্তু সেই 4000 পাবলিক ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। কাজেই যেহেতু আপনার 365 দিন পার হয়ে গেছে, তো আপনার যেই ভিডিওগুলো থেকে আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছিলেন, তাহলে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আর আপনার অ্যাড হবে না। সেই জন্য আপনাকে আবার নতুন করে ভিডিও বানাতে হবে এবং সেখান থেকে আপনাকে আবার সেই 4000 আবার ওয়াচ টাইম কমপ্লিট করতে যতটুকু ওয়াচ টাইমের প্রয়োজন সেটাকে আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরেই কিন্তু আপনি রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে অনেকেই কি করেন যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করার চেষ্টা করেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বা আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু সুন্দর সুন্দর একদম নতুন ধরনের ভাওয়াইয়া গান। আপনারা জানেন সেই উত্তরবঙ্গের মাটির গান, ভাওয়াইয়া গান, একদম বাছাই করা শিল্পীদের সুন্দর ভাওয়াইয়া গান, যেটি আপনাদের হৃদয় স্পর্শ করবে এবং সঙ্গে রয়েছে সেই অসাধারণ সুন্দর প্রকৃতির দৃশ্য, প্রকৃতির সঙ্গে মিশে থাকা সেই সুন্দর ফুলের দৃশ্য, যা আপনারা পছন্দ করে থাকেন এবং আপনাদের জন্য আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরি। তো বন্ধুরা, দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সাথে রয়েছে আরও কিছু নতুন নতুন আপডেট, যেটা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা নিশ্চয়ই জানেন আজকাল হচ্ছে এআই এর যুগ, প্রায় প্রতি ক্ষেত্রে কোনো না কোনোভাবে এআই কিন্তু তার নিজের জায়গা তৈরি করে নিচ্ছে এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এই এআই এর মাধ্যমে কিন্তু তাদের যে ভিডিওর থাম্বনেইল সেটাও তারা বানিয়ে থাকেন। তো আপনি হয়তো চিন্তা করছেন যে এআই দিয়ে থাম্বনেইল বানালে আপনার চ্যানেলটি বা আপনার চ্যানেলে যে ভিডিওটি আপনি বানিয়েছেন বা যেখানে আপনি এআই থাম্বনেইল ইউজ করেছেন, তাহলে ভিডিওটি মনিটাইজ হবে কি না। তো ভিডিওটি মনিটাইজ থাম্বনেইলের উপর কিন্তু আপনার আপনি যদি এআই দিয়ে বানিয়েছেন নাকি কি দিয়ে বানিয়েছেন এইটার উপর কিন্তু অতটা নির্ভর করে না। আপনি এআই দিয়ে থাম্বনেইল বানিয়েও আপনার ভিডিওটি মনিটাইজ হবে। তবে একটি ব্যাপার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এআই দিয়ে থাম্বনেইল বানান বা যে কোনো জিনিস দিয়ে বা নিজেই আপনি থাম্বনেইল বানান, থাম্বনেইল বানানোর জন্য আপনি যে সকল ইমেজ যেসব প্ল্যাটফর্ম থেকে নিয়েছেন, একটু খেয়াল রাখবেন যে সেই সব ইমেজগুলো বা সেই সব ছবিগুলো সেগুলো কপিরাইট ফ্রি কি না, বা আপনি যদি কারো এরকম কপিরাইটযুক্ত কন্টেন্ট আপনি যদি আপনার থাম্বনেইলে ইউজ করেন, তাহলে সেই কপিরাইটের যে ওনার সে কিন্তু আপনার এই ইমেজের জন্য আপনাকে স্ট্রাইক দিতে পারে। তো কাজেই এই সব ব্যাপারগুলো আপনাকে খেয়াল করে তারপরে কিন্তু আপনাকে আপনার এআই দিয়ে বলুন বা নিজেই থাম্বনেইল তৈরি করুন, সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে, যাতে করে পরবর্তীকালে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো সমস্যা বা ত্রুটি না আসে। তো কাজেই আপনি এআই দিয়ে থাম্বনেইল বানালে যে আপনার চ্যানেলটি বা ভিডিওটি মনিটাইজ হবে না বা কোনো রকম অসুবিধা হবে, সেসব ব্যাপার কিন্তু না। আপনি এআই দিয়ে অবশ্যই থাম্বনেইল বানাতে পারেন, তবে বেশ কিছু বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই সব বিষয়গুলো যদি আপনি খেয়াল না রাখেন, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে অসুবিধা আসতে পারে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কপিরাইট স্ট্রাইক সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে বা কপিরাইট স্ট্রাইক হতে পারে। তো এই কপিরাইট স্ট্রাইক কিন্তু যদি 90 দিনের মধ্যে 3টে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো কাজেই এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রেখে
ঠান্ডা মাথায় আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছিলাম যে ইউটিউবে এই 2026-এ এসে লাইভ প্রোগ্রাম করে যে ওয়াচ টাইমটা তৈরি হয় সেটি কাউন্ট হয় কিনা বা ইউটিউব সেটিকে অ্যাকসেপ্ট করে কিনা মেনলি এই বিষয়ে, এবং তার সাথে এআই দিয়ে আপনি যদি থাম্বনেল বানিয়ে থাকেন সেই থাম্বনেলটাই আপনি আপনার ভিডিওতে ইউজ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন কিনা, বা এই ধরনের এআই থাম্বনেল থাকলে আপনার চ্যানেল মনিটাইজ হবে কিনা, বা আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কোনো অসুবিধা হবে কিনা, এই সব বিষয়ে আমরা আজকে আলোচনা করছিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ জানাবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং আপনাদের সামনে এই সব আপডেটগুলো নিয়ে আসার জন্য। তো আপনি যদি একেবারে এই নতুন হয়ে থাকেন এই ইউটিউব প্ল্যাটফর্মে, বিশেষ করে আপনাদের জন্যই এই ভিডিওগুলো, কারণ আপনারা যাতে নতুন নতুন আপডেটের সাথে সহজেই নিজেদের আপডেট করে নিতে পারেন। আর যারা অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছেন, যারা পুরানো হয়ে গেছেন, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি না, কারণ তারা অলরেডি এই বিষয়ে অনেক অভিজ্ঞ এবং তারা প্রত্যেকেই এই সব ব্যাপারগুলো খুব ভালোভাবে জানেন, বোঝেন। তো বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।